ভাই ও বন্ধুগণ, এ দেখেন আমরা একটা কলার বাগানে চলে আসলাম। এই যে কলার বাগানে দেখেন প্রত্যেকটা কলা এমনভাবে বেঁধেছে, দেখেন বস্তা দিয়ে বেঁধেছে। আসলে আমরা ভূমি মালিককে পাইনি, যার কারণে তার কাছে বিস্তারিত জানার সুযোগও হয়নি। এইগুলো আসলে বান্দার ফলে এই কলাগুলোর কী উপকারিতা হয় জানার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু এই যে আমাদের মৃত্যুঞ্জয় দাদাও এসেছেন অনেক দূর থেকে, সেই গাছঘাট থেকে। হ্যাঁ দাদা, এটা কোন গ্রামে এসেছি আমরা? আমরা এটা কুলবাড়িয়া এসেছি কলা বাগান দেখতে। কলা বাগান অভিনব কায়দায় বিদেশি সিস্টেমে কলা গাছে কলা বান্ধায় রেখেছে, এটা দেখার জন্য। তাই কিন্তু দেখছি প্রত্যেকটা কলা গাছে বেঁধে রেখেছে। এর উপকারিতা আপনি কি কিছু জানতে এটার পেরেছেন? উপকারিতা হয়তো এরা বেঁধেছে, এটা মনে কর পোকায় আক্রমণ করবে না, এক আর দুইটা কলা খুব বড় হবে দ্রুত। এটা আর কি মানে আনুমানিক বলতে পারছি এইগুলো। এটা আমরা হয়তো এটা বিদেশি দেখা যাচ্ছে যে বিদেশি এগুলো এই সিস্টেমটা করে, কিন্তু আমরা তো এটা নিশ্চিতভাবে বলতে পারি না যে আসলে এটা ওই কারণে হচ্ছে। কারণ আমরা যদি যেহেতু আমরা পথচারী দেখতে এসেছি, আমরা এর নিশ্চিত জানি না, তবে ভূমি মালিককে হয়তো মালিকের সাথে দেখা করলে হয়তো এটা সঠিক তথ্যটা পেতে পারতাম। তা সুপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা যদি কেউ জেনে থাকেন যে আসলে এই যে দেখেন, আমি একটু জুম করে দেখাই, প্রত্যেকটা কলা গাছে এইভাবে বস্তা দিয়ে বেঁধে রেখেছে। এই বস্তাটাও মনে হচ্ছে যে একটু অন্য প্রকৃতির, হয়তো কলার জন্যই এটা তৈরি করা হয়েছে বস্তাটা। তো কেউ যদি জেনে থাকেন যে আসলে বস্তাটা দেওয়ার উপকারিতা বা কী কী অসুবিধা বা সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে যদি কেউ জানেন তাহলে কমেন্ট একটু জানাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি তো শুরু করলাম।